সুধী ভক্তবৃন্দগণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম দিবসের পাঠের বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এই পর্যন্ত আমরা 5টি পর্বতে সপ্তম দিবসের পাঠের বিষয়বস্তু আলোচনা করেছি। গত পঞ্চম পর্বতে আলোচনা হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধবকে বলেছেন যে আমার 8 প্রকার বিগ্রহ আছে। একাদশ স্কন্ধের 27 অধ্যায়ের 12 নম্বর শ্লোকেতে সে 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ যদি আমরা শ্রদ্ধার সহিত সেবা পূজা করি তাহলেই আমাদের মুক্তি। সেই বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সেবা পূজা করতে হয়, তার বিধি বিধান আদি শাস্ত্রে নিরূপণ করে গিয়েছেন। বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস শ্রেষ্ঠ, এদিকে মাঘ মাস, ফাল্গুন মাস এবং চৈত্র মাস শ্রেষ্ঠ। এই সমস্ত মাসে দেবতা প্রতিষ্ঠা করলে শুভ ফল প্রাপ্ত হওয়া যায়। মতান্তরে আষাঢ় মাসের শুভ যুগে ও করা যায়, সেটা আলোচনা করা আছে। বিগ্রহ প্রতিষ্ঠার বার হিসাবে বললেন যে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার অতি উত্তম, এবং মতান্তরে সোমবারেও প্রতিষ্ঠা করা যায়। বিগ্রহ প্রতিষ্ঠার তিথিগুলো আলোচনা করতে গিয়ে বললেন উত্তরায়ণ অতীত হইলে ওই সকল মাসে শুক্লপক্ষে, পঞ্চমী, দ্বিতীয়া, তৃতীয়া, সপ্তমী, দশমী, ত্রয়োদশী ও পূর্ণিমা, এই সমস্ত তিথিতে বিগ্রহ প্রতিষ্ঠা করলে বহু ফল লাভ হয়, ফলদায়িনী হয়ে থাকে। মতান্তরে বললেন যে হ্যাঁ, প্রতিপদ, পঞ্চমী, অষ্টমী, দ্বাদশীতেও বিগ্রহ প্রতিষ্ঠা করা যায়, কিন্তু দক্ষিণায়নে বিগ্রহ প্রতিষ্ঠা করিতে নাই। উত্তরায়ণই শ্রেষ্ঠ, দক্ষিণায়নে বিগ্রহ প্রতিষ্ঠা করতে নেই। আবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা তিথিকে বর্জন করতে বললেন, শুক্লপক্ষের প্রতিপদ তিথিকে বর্জনীয় বললেন। আচ্ছা, যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, তাহলে বলছে সেই সময় বিগ্রহ প্রতিষ্ঠা করিবেন না। বিগ্রহ প্রতিষ্ঠার সময় ভালো পণ্ডিত দ্বারা দিন, তারিখ, তিথি, নক্ষত্র, সময়, মুহূর্তগুলা দেখিয়ে নেবেন। যেমন মনে করেন পূর্ব আষাঢ়, উত্তর আষাঢ়, মূলা, উত্তর ফাল্গুনী, উত্তর ভাদ্রপদ, জ্যৈষ্ঠা, শ্রবণা, রোহিণী, পূর্ব ভাদ্রপদ, হস্তা, অশ্বিনী, রেবতী, পুষ্যা, মৃগশিরা, অনুরাধা ও স্বাতি নক্ষত্রে বিগ্রহ প্রতিষ্ঠাতা অত্যন্ত শুভ। মতান্তরে বলেন আদ্রা, চিত্রা, ভরণী, পূর্ণবসুতেও করা যায়। বিষুব সংক্রান্তি এবং ষোড়শী সংক্রান্তি, প্রজাপত্য শয়ন, শ্বেতে উত্থাপন ও ব্রহ্ম মুহূর্তে বিগ্রহ প্রতিষ্ঠা প্রসিদ্ধ বলেও বর্ণন করে গিয়েছেন। শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সময়ে গড়করণ, বৃষ্টিকরণ, কিমগ্নকরণ, শাকুনকরণ, চতুষ্পাদ, এই সমস্ত করণ ত্যাগ করিয়া বিগ্রহ প্রতিষ্ঠা করিতে হয়। এই জন্য একজন বিজ্ঞ পণ্ডিতের সঙ্গে পরামর্শ করেই আপনারা শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করে বিগ্রহের সেবা পূজা করবেন। বিগ্রহ প্রতিষ্ঠার যুগ কিছু নিষেধের কথা বলা হয়েছে,
যেমন বিকুম্ভ যোগ, অতিগণ্ড যোগ, শূলযোগ, পরিঘ যোগ, গণ্ড যোগ, ব্যতিপাত যোগ, বৈধিত্রী যোগ, বজ্র যোগ, ব্যতিপাত, হর্ষণ, এই সমস্ত যোগকে পরিত্যাগ করিবেন। শ্রীহরি শয়নকালে দেবতা প্রতিষ্ঠা করতে নাই, স্থাপন করতে নাই। ভগবানের উত্থানে উত্তরায়ণে স্থাপনে করাই কর্তব্য। এইভাবে শাস্ত্রে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। সকল কার্যের প্রথমেই সিংহস্থ গুরু বা সিংহস্থ শুক্র ত্যাগ করিতে হয়। কেননা তৎকালে কার্য প্রবৃত্তি হইলে কর্ম নিষ্ফল এবং তার থেকে মহাভয় উৎপন্ন হয়ে থাকে। এমনকি পুত্র, ভাতা, ভার্যাও বিনাশপ্রাপ্ত হয়, মৃত্যু ঘটে। কর্তা কালগ্রাসে পতিত হন, তিনিও মারা যেতে পারেন এবং অল্প দিনের মধ্যেই পুত্রকন্যাদি ক্ষয়ের সন্দেহ থাকে। এই জন্য গুরু সিংহস্থ অথবা গুরু মকরস্থ থাকিলে দেব প্রতিষ্ঠা পরিত্যাগ করিবেন। ভগবান বিষ্ণুকে সকল দিকেই স্থাপন করা যায়, এরও একটা সিদ্ধান্ত আমরা পেয়েছি। হরিভক্তি বিলাসের 19 বিলাসের 12 নম্বর শ্লোকটা দেখবেন। বলছেন ভগবানকে যদি পূর্ব দিকে প্রতিষ্ঠা করা হয় তাহলে ভক্তি মুক্তি লাভ হয়। পূর্ব দিকের পরে আসলাম অগ্নিকুণ। অগ্নিকুণে বিগ্রহ প্রতিষ্ঠা করতে নাই, নিষেধ। দক্ষিণ দিকে বিগ্রহ প্রতিষ্ঠা করলে অতি উত্তম শান্তি লাভ করা যায়। নৈঋত্যকুণে বিগ্রহ প্রতিষ্ঠা করলে ভয় উৎপন্ন হয়, এগুলো করবেন না। পশ্চিম দিকে বিগ্রহ প্রতিষ্ঠা করলে দ্রব্য সিদ্ধি এবং রাজ্য সিদ্ধি হয়। বায়ুকুণে বিগ্রহ প্রতিষ্ঠা করতে নাই, এই কোণ পরিত্যাগ করবেন। উত্তর দিকে বিগ্রহ প্রতিষ্ঠা করলে পুষ্টি লাভ হয় এবং ঈশান কোণে বিগ্রহ প্রতিষ্ঠা করলে সর্বসম্পদ লাভ হয়ে থাকে। মামৃতে অন্যস্তং বিদুষাং বৈষ্ণব ব্রাহ্মণ অথবা যদশ্চৈভা বৈষ্ণবানাম চণ্ডালতম অবাপ্নুয়াৎ। যদি বৈষ্ণব অথবা ব্রাহ্মণ দ্বারা বিগ্রহ প্রতিষ্ঠা করান অতি উত্তম। শাস্ত্রে বলছেন, হ্যাঁ, বৈষ্ণব ব্রাহ্মণেরই পূজা করবে। অবৈষ্ণব ব্রাহ্মণ বা অবৈষ্ণব দেবতার অর্চন করতে যাবে না। এদের অর্চন করলে চণ্ডালতা প্রাপ্ত হয়, এই কথা বৃহৎ বিষ্ণু পুরাণে বলা আছে। অতএব ভগবত পূজা করাই সকলের কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে উদ্ধবকে বলছেন যে, হে উদ্ধব, আমার যে মৃৎময় বিগ্রহ আছে এবং চন্দনময়ী বিগ্রহ আছে, এই দুই বিগ্রহকে তুমি জল দ্বারা স্নান করাইবে না, কেবল কাপড় দিয়ে মার্জন করলেই হয়ে যাবে। এতদ্ভিন্ন অন্যান্য যে সমস্ত প্রতিমা আছে সেগুলাকে জল দিয়ে স্নান করাইবে। অচলা প্রতিমাতে আহ্বান বা বিসর্জন কিছুই নেই, শুধু ভক্তি সহিত অর্চনা করিবে। উত্তম উত্তম দ্রব্য দ্বারা প্রতিমাদিতে আমার পূজা করাই প্রশস্ত। নিষ্কাম ভক্তের পক্ষে যথাপ্রাপ্য বস্তুর দ্বারাই ভক্তি সহিত আমার পূজা করবে, আমাকে উত্তম বস্তু প্রদান করবে। শ্রদ্ধা সহকারে আমার ভক্তের দ্বারা দেওয়া জলও আমার কাছে শ্রেষ্ঠ। কিন্তু অশ্রদ্ধায় প্রদত্ত বহু দ্রব্য দিলেও আমি তাতে তৃপ্তি হই না। যারা প্রকৃত সাধক তারা ব্রহ্ম মুহূর্তে গাত্রোকান করবে, শয্যা ত্যাগ করিবে, দন্তধাবন
মলমূত্র ত্যাগ, শরীর শুদ্ধের জন্য স্নান করিবে। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দ্বাদশ সঙ্গে তিলক রচনা করিয়া শিখা বন্ধন করত। আমার পূজার দ্রব্যাদি আহরণ করিয়া শুদ্ধ হইয়া পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসবে। এইরূপে কুশাসনে বসিয়া আচমন করিয়া পঞ্চপাত্র, শঙ্খ, ঘণ্টা স্থাপন পূর্বক পূজা করিবে। পূজার স্থান, পূজার দ্রব্য এবং নিজের দেহ প্রক্ষালনাদি পাত্র, জলপাত্র পৃথক পৃথক রাখবে। যিনি পূজক তাকে পাদ্য, অর্ঘ্য, আচমনের জন্য 3টি পাত্র স্থাপন করিয়া যথাক্রমে হৃদয়, শিষ্য, শিখামন্ত্রে উহা অভিমন্ত্র করিবে। তারপর মূর্তিতে আহ্বান, স্থাপন, দেবতার অঙ্গন্যাস করিয়া সম্যক প্রকারে পূজা করিবে। একটি অষ্টদল পদ্ম অঙ্কিত করিয়া তাহাতে আমাকে বসাইবে এবং পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, স্থানীয় জল প্রভৃতি আমার উদ্দেশ্যে প্রদান করিবে। যদি সমর্থ থাকে তবে চন্দন, উষীয়, কর্পূর, অগরু প্রভৃতি দ্বারা সুবাসিত জলে প্রত্যহ সুবর্ণ ঘামম ইত্যাদি মন্ত্রে, জিতেইন পুণ্ডরিকাক্ষং ইত্যাদি মন্ত্রে আমাকে স্নান করাইবে, পূজা করাইবে। অথবা সহস্র শিষ্য পুরুষা সহস্রাক্ষ সহস্রপাত ইত্যাদি যে পুরুষোত্তম স্তোত্র মন্ত্র আছে, সেই মন্ত্রের দ্বারা আমার পূজা করিবে। ইহাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকি, সন্তুষ্ট হই। ইন্দ্রাং নরো নিমদ্ধিতা অথবা ইত্যাদি সামবেদুক্ত মন্ত্রের দ্বারাও তিনি আমার পূজা করবেন, আরতি করবেন, নিরাজন করবেন। আমার ভক্ত আমাকে বস্ত্র, যজ্ঞসূত্র, আবরণ, তুলসী পত্র, মাল্য ও গন্ধদ্রব্য লেপন দ্বারা প্রেমের সহিত যথোচিতভাবে অলঙ্কৃত করিবে। পূজক শ্রদ্ধার সহিত আমাকে পাদ্য, আচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য দ্বারা নানা উপচার প্রদান করিবে। সম্ভব থাকিলে পরমান্ন, ঘৃত, তিল, পিষ্টক, লাড্ডু, যবপিষ্ট, দধি, নানা প্রকার ব্যঞ্জন আমার উদ্দেশ্যে অর্পণ করিবে। সমর্থ থাকিলে বেদোক্ত বিধানে কুণ্ড নির্মাণ করিয়া যজ্ঞীয় দ্রব্য সংগ্রহ করিয়া অগ্নিতে আমার ধ্যান করিয়া ঘৃত, সিক্ত, তিল দ্বারা মূল মন্ত্রে আহুতি প্রদান করিবে। যেমন কৃষ্ণায় স্বাহা, গোবিন্দায় স্বাহা ইত্যাদি মন্ত্রে আহুতি দিবে। তারপর নৈবেদ্য অর্পণ করিবে, আচমন প্রদান করিবে, পান তাম্বুল অর্পণ করিবে এবং আমার ভগবত প্রসাদী নির্মাল্য সেই ভক্ত গ্রহণ করিবে। মুখশুদ্ধির জন্য সুগন্ধযুক্ত পান তাম্বুল প্রদান করলে উত্তম ফল পাওয়া যায়। আবার আমার সন্তুষ্টির জন্য আমার সম্মুখে ভক্তরা নৃত্য করিবে, গীত করিবে, আমার লীলা কথা একে অপরকে শ্রবণ করাইবে এবং স্বয়ং নিজেও শ্রবণ করবে, তবেই আমাতে ভক্তি লাভ করিতে পারিবে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত। অতঃপর শ্রী গোবিন্দ উদ্ধবজিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো উদ্ধব, এতক্ষণ যে আমি তোমাকে ভাগবত ধর্মের কথা উপদেশ দিলাম, এর থেকে তুমি কি শিক্ষা লাভ করেছ? মানুষ সহজে কিভাবে মায়াকে জয় করে আমার পাদপদ্ম লাভ করতে পারবে, এইটি তুমি কি বুঝেছ? উদ্ধব তখন উত্তর দিলেন, মানুষ যে বিষয় ভোগ করবে, মানুষ যাহা কিছু খাবে, যাহা কিছু পান করবে, বসন, ভূষণ, মাল্য, চন্দন সব যদি আপনাকে নিবেদন করিয়া আপনার প্রসাদরূপে গ্রহণ করে, তবেই তারা অনায়াসে মায়াকে জয় করতে পারবে, এটাই আমি বুঝলাম।
কৃষ্ণে নিবেদিত বস্তু মহাপ্রসাদ নাম। এই মহাপ্রসাদে কোনো প্রাকৃত তত্ত্ব বা দোষ আসে না। মহাপ্রসাদ চিন্ময় অপ্রাকৃত। সুতরাং প্রসাদ বুঝি হয়ে যদি জীবন ধারণ করা যায়, তাহলে অতি উত্তম জীবন তিনার লাভ হইবে। মায়া তিনাকে স্পর্শ করতে পারবে না। ভগবত ভক্ত এবং ভগবত সেবার কারণে তিনি অনায়াসে তোমাকে লাভ করতে পারবেন গোবিন্দ, এইটাই আমি বুঝতে পেরেছি। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, পূজা চ বিহিতা তুষ্য প্রতিমায়াং নৃপাত্মজ শালগ্রাম শিলায়াস্তু সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সেবনম নিত্যং সন্নিহিতং তত্র বাসুদেব জগদ্গুরুম। হে নৃপনন্দন, প্রতিমায় শ্রী বিগ্রহেতে শ্রীকৃষ্ণের পূজা বিহিত হইয়াছে বটে, কিন্তু গোবর্ধন শিলাতেও শ্রীকৃষ্ণের পূজা করা যায়, শালগ্রাম শিলাতেও শ্রীকৃষ্ণের পূজা করা যায়। এতে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বিরাজ করিতেছেন। জগৎগুরু বাসুদেব শালগ্রাম রূপে নিত্য অবস্থান করতেছেন, যেমন তেমন গোবর্ধন শিলা রূপেও নিত্য অবস্থান করিতেছেন। তাছাড়া আরও একটি বিশেষ সুবিধা আছে ভক্তদের ক্ষেত্রে, সেটা কি জানো? শালগ্রাম শিলায়ান্তু প্রতিষ্ঠা নৈব বিদ্যতে। শালগ্রাম শিলা বা গোবর্ধন শিলা, এদেরকে এনে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, চক্ষুদান করতে হয় না, বেদবিধি অনুসারে এত কিছু করতে হয় না। এই শালগ্রাম শিলা বা গোবর্ধন শিলাকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ভক্ত তার নিজের হিষ্টদেব মনে করে হিষ্ট মন্ত্রের দ্বারাই পূজা করতে পারে, অর্পণ করতে পারে। ইহাতে তার অভীষ্ট পূরণ হয়ে যাবে। শালগ্রাম শিলা বা গোবর্ধন শিলার বিশেষ কোনো পদ্ধতি নাই। শালগ্রাম শিলা যদিও আমরা নারায়ণ বলে জানি, গোবর্ধন শিলা শ্রীকৃষ্ণ বলে জানি। নারায়ণ ঐশ্বর্য মার্গের ভজন, শ্রীকৃষ্ণ মাধুর্য রসের ভজন। বললেন যে না, নারায়ণ শিলাকে যদি কেউ তার কৃষ্ণ জ্ঞানে পূজা করে, তার ইষ্টদেব রূপে পূজা করেন, তাতে কোনো ক্ষতি নাই। এবং ভগবান সর্বে শালগ্রাম শিলাত্মক দ্বিজ স্ত্রীভুশ্চ শূদ্রেশ্চ পূজয় ভগবত পরে। যিনি বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, যিনি সদাচার সম্পন্ন, যিনি প্রসাদ বুঝি, তিনি ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, স্ত্রী হোক, তিনি শালগ্রামের সেবা পূজা করার অধিকার আছে, তিনি পূজা করতে পারবেন। এটা আমার কথা নয়। আপনারা হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাস খুলে দেখবেন, সেইখানেই বিধানগুলা দিয়ে গেছেন। শালগ্রাম রূপী শ্রী ভগবানের পূজা করার অধিকার প্রসাদ বুঝি বৈষ্ণবদের আছে, সদাচার পালনকারী বৈষ্ণবদের আছে। তারা যে কুলে, যে গোত্রে, যেখানে জন্মগ্রহণ করুক না কেন, সে নারী হোক আর পুরুষ হোক, তিনি পূজা করতে পারবেন। হয়তো এই কথা শুনে কেউ কেউ বলতে পারেন যে স্ত্রী লোক এবং শূদ্রের দ্বারা শালগ্রামের পূজা নিষিদ্ধ, এই কথা শাস্ত্রে লেখা আছে, তবে কি করে তারা শালগ্রামের পূজা করবে বলতে পারেন। কিন্তু কাদের ক্ষেত্রে নিষিদ্ধ? যারা অবৈষ্ণব, যারা আমিষ গ্রহণ করতেছে, মৎস্য মাংসাদি গ্রহণ করতেছে, তারাই তো শূদ্র। বিষ্ণুভক্ত বৈষ্ণব তো শূদ্র নয়, চণ্ডাল নয়, তা তো অতি উত্তম। এই বিষয়ে তত্ত্ববিদ পণ্ডিতগণ অনেক গবেষণা করে গিয়েছেন। এই সমস্ত নিষেধ বচনগুলি অবৈষ্ণবের পক্ষেই
লেখা আছে শাস্ত্রে, এটা বুঝতে হবে। বিষ্ণু ভক্ত গণের পক্ষে নহে, বিষ্ণু ভক্ত পরায়ণ তিনি স্ত্রী হোক আর শূদ্রই হোক, তাতে শালগ্রামের শিলার সেবা পূজার, গিরিধারী গোবর্ধন পর্বত শিলার সেবা পূজার কোনো নিষেধ নাই। কারণ পদ্মপুরাণে তার প্রমাণ দিয়ে গিয়েছেন। ন শূদ্র ভগবত ভক্তাস্তে তু ভগবত মতা, সর্বে বর্ণেষু তে শূদ্রা যেন ভক্তা জনার্দনে। যে সমস্ত শূদ্র হরিভক্তি পরায়ণ, সদাচার পালন করে প্রসাদ গ্রহণ করে যাচ্ছেন, তাহারা কদাচ শূদ্র নহে, তাহারা হইলেন ভগবত ভক্ত, ভক্ত ভাগবত। কিন্তু যে সমস্ত লোক বিষ্ণুকে ভজন করে না, বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করে না, তারা যদি ব্রাহ্মণ হয়, গোস্বামী হয়, ক্ষত্রিয় হয়, বৈশ্য হয়, যে কোনো জাতিতে হোক না কেন, শাস্ত্র তাদেরকে শূদ্র বলেই গণ্য করে গিয়েছেন। তত্ত্বসার গ্রন্থেতে একটা অপূর্ব কথা লেখা আছে, যথা কাঞ্চনতাং জানতি কাশংশ্চ রসবিধানতাম তথা দীক্ষা বিধানেনম দ্বিজত্ব জায়তে নির্ণাং। বিধিমতে যদি পারদ সংযোগ করলে পরে কাঁসাটা যেমন সুবর্ণ হয়ে যায়, তদ্রূপ বিধিমতে সদ্গুরুর চরণাশ্রয় করে সৎসম্প্রদায়ের থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করলে পরে, সদাচার পালন করলে মানুষ দ্বিজত্ব প্রাপ্ত হয়। সংস্কারম দ্বিজরুচ্যতে। অতএব যে কোনো বর্ণের, যে কোনো বংশেই জাত বৈষ্ণবগণকে বিপ্ররূপী গণনা করিতে হইবে। বৈষ্ণবেতে আর অন্য কোনো জাতিবুদ্ধি করে দেখতে নাই। শূদ্রাং বা ভগবত নিষাদং সপাচকস্তথা বৃক্ষন্তে জাতি সামান্যাং স্বজাতি নরকং ধ্রুবম। কি বললেন? ইতিহাস সমুচ্ছন গ্রন্থেতে শূদ্র বা চণ্ডাল বা ব্যাধ যদি ভগবত ভক্ত হন, শূদ্রা নিষাদ সপচং, সপচং অর্থাৎ ব্যাধ, সপচং, আচ্ছা, নিষাদ, তারা যদি ভগবত ভক্ত হন, তাহলে তাহাকে নিচ জাতি রূপে দৃষ্টি করে দেখবেন না, হীন দৃষ্টিতে দেখবেন না। যদি দেখেন, নিঃসন্দেহে নরকে যাবেন। তাহলে এক কোণে স্পষ্ট বোঝা গেল যে বিষ্ণুভক্তি পরায়ণ স্ত্রী শূদ্রাদিরা শালগ্রাম সেবা পূজার অধিকার, এটা শাস্ত্রসম্মতই আছে। অপিচ ইহা সদাচার সম্বন্ধ, এটাই প্রমাণিত হল। পদ্মপুরাণে আরও একটি স্থানে লেখা আছে যে শালগ্রাম শিলা বীনাং, শালগ্রাম শিলা পূজাং বিনাজু অশ্নতি কশ্চন সচণ্ডালাদি বিষ্টায়াম আকল্পং জায়তে কৃমি। দীক্ষা গ্রহণের পর যে ব্যক্তি শালগ্রাম শিলার পূজা করে না, ঠাকুরের সেবা পূজা না করিয়া, মন্ত্রস্মরণ না করিয়া জল গ্রহণ করে যাচ্ছেন, অন্ন ভোজন করে যাচ্ছেন, তারা কল্পকাল পর্যন্ত চণ্ডালাদির বিষ্টার কৃমি হয়ে জন্মগ্রহণ করে থাকেন। শালগ্রাম শিলা একমাত্র নেপালে দামোদর কুণ্ড হইতেই পাওয়া যায়। ওই গণ্ডকী নদীতেই উৎপত্তি হয় এবং সেখানেই শালগ্রাম শিলা পাওয়া যায়, সেখান থেকে আনতে হয়। শালগ্রাম শিলা
হিরণ্যগর্ভ বলা হয়। এখনো যদি কেউ সেই কাঁচা তুলসী পাতা হাতে নিয়ে দামোদর কুণ্ডেতে গিয়ে বসে যায়, সে যত নিচেই থাকুক না কেন শালগ্রাম শিলা, উনি ভেসে সেই ভক্তের হাতেতে উঠে চলে আসেন। বড় অপূর্ব মহিমা এই শালগ্রাম শিলার। শালগ্রাম শিলা বৈষ্ণবেরা পূজা করতে পারেন, তার প্রমাণ শাস্ত্রে বলে গিয়েছেন। শালগ্রাম পূজা বৈষ্ণবের আবশ্যক, স্ত্রী কিংবা শূদ্র ইহা শাস্ত্রের নিয়ামক। ভক্তমাল গ্রন্থেতে দেখবেন লেখা আছে। শালগ্রাম পূজা করা বৈষ্ণব ব্যক্তির অবশ্যই কর্তব্য, তা তিনি স্ত্রী হন বা শূদ্র হন, ইহাতে কোনো নিষেধ নেই। শাস্ত্রে তার বিধান দিয়ে গেছেন। হরিভক্তি বিলাসে আরও লেখা আছে যে শালগ্রাম শিলা স্পর্শাৎ কোটি জন্মাঘ্নাশনম কিং পুনর্জন্মজ্জ তত্র হরি সন্নিধম কারকম। শালগ্রাম শিলা স্পর্শ করিবা মাত্রই কোটি জন্মের পাপ বিনাশ হয়। সুতরাং তদীয় পূজা করিলে যে কি ফল হইবে তাহা আর আমি কি বলবো, আপনারা বুঝে নেন। তদ্বারা হরির চরণারবিন্দ লাভ হইবেই হইবে। যারা শিব পূজা করে যাচ্ছেন, যারা অন্যান্য দেবদেবীর পূজা করে যাচ্ছেন, তারা যদি একটু ভালো করে শাস্ত্রটা ঘাটে তাহলে দেখবে কি লেখা আছে। লিঙ্গেস্তু কুটিবি দৃশ্যেতে ফলং পূজয়েস্ততীর্থে শালগ্রাম শিলায়াস্তু একনায় অপি তৎফলম। 1 কোটি শিবলিঙ্গ দর্শন করলে, পূজা করলে যেই ফল পাওয়া যায়, একটি মাত্র শালগ্রাম শিলা পূজা করলে সেই ফল লাভ করা যায়। ব্রহ্মহত্যাদিকং পাপং যৎ কঞ্চিত কুরুতে নর তৎসর্বং নির্দহত্যাংশু শালগ্রাম শিলার্চনম। মানুষ ব্রহ্মহত্যাদি বহুবিধ পাপ করে থাকে, পঞ্চপাতকের পাতকী হয়ে যায়। বললেন যে যত পাপ করুক না কেন, শালগ্রাম শিলাতে যদি সে তুলসী পাতা অর্পণ করে, শালগ্রাম শিলার সেবা করে, পূজা করে, প্রসাদ গ্রহণ করে, চরণামৃত গ্রহণ করে, তৎসমুদয়ী তার পাপ নাশ ঔষধ, সমস্ত পাপকে দগ্ধ করে দেয়। এই সংসারে যে নরাধম বিষ্ণুমন্ত্রে দীক্ষা লাভ করিয়াও কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মৎসর্য পরিপূর্ণ হয়ে আছে, তারাও যদি দৈব ক্রমে কোন সাধুগুরু মহতের কৃপায় শালগ্রাম শিলাকে স্পর্শ করতে পারে, শালগ্রাম শিলাকে তুলসী প্রদান করতে পারে, তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হবেন। 108টা তুলসী প্রদান করা তো অতি উত্তম, বিষ্ণুকে তুলসী দান করা। তাই বিভিন্ন পর্বতে উৎসবে দিতে হয়। যেমন আগামী রবিবারেই আমাদের নৃসিংহ চতুর্দশী ব্রত পড়েছে। তো যদি সন্ধ্যার সময় কেউ নৃসিংহদেবের অভিষেক করে 108টা তুলসী পাতা অর্পণ করেন, হোক তিনার ঘরে নৃসিংহ মূর্তি নেই, তিনি একটা কাগজের মধ্যে লিখবেন শ্রী নৃসিংহ জয়ন্তী, অথবা চন্দন দ্বারা একটা পাত্রের মধ্যে, সে তামার পাত্র হোক, কাঁসার পাত্র হোক, পাথরের পাত্র হোক, তার মধ্যে তিনি লিখবেন ওম ক্লিং নৃসিংহায় নমঃ। লিখে ওখানে তুলসী পাতা দিবেন, ওখানেই পঞ্চামৃত দিবেন, পাদ্যর্ঘ দিবেন, ফুল তুলসী দিয়ে পূজা করবেন। লেখ্যময়ী বিগ্রহ পূজার ফল আপনি পেয়ে যাবেন। আর যদি শালগ্রাম থাকে, গিরিধারী থাকে,
গোপাল থাকে, তাহলে তাকেই অভিষেক করাইয়ে আপনি নৃসিংহদেবের মন্ত্র বলে বলে সব কিছু সেখানেই অর্পণ করতে পারবেন। রাগমার্গীয় ভক্তগণ রাগমার্গ অবলম্বন করেন, তাই রাগমার্গীয় অবলম্বন মহাত্মাগণ ভক্তগণ তারা সর্বদা গিরিধারীর সেবা করেন। গিরিধারী অর্থাৎ শ্রী গোবর্ধন শিলার পূজা করিয়া থাকেন, আর তদ্বারাই তাদের শালগ্রাম পূজার ফল সিদ্ধি হয়ে যায়। বহু বহু জন্মের সুকৃতি যদি একত্রিত হয়, তাহলেই গোবর্ধন শিলা গিরিধারীর পূজা লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবতে এই গিরিরাজ গোবর্ধনকে শ্রীমতী রাধারানী বললেন যে হরিদাস বর্জ, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ভক্ত। যত ভক্ত আছেন সমস্ত ভক্তগণের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত। তাই বৈষ্ণবগণ এই গোবর্ধন শিলাকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ স্বরূপ বলিয়া জ্ঞান করেন এবং শ্রীকৃষ্ণ স্বরূপেই গোবর্ধন শিলার পূজা করিয়া থাকেন। ইহা সদাচার সম্মত। তারপর ভগবানকে ভোগ লাগাইবেন। এক এক দিন ভগবানকে ভোগ লাগিয়ে এক এক প্রকার প্রসাদ গ্রহণ করবেন। এক এক দিনের প্রসাদের এক এক প্রকার মাহাত্ম্য শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। রবিবারে মিষ্টান্ন ভোগ দিবেন, সোমবারে দুগ্ধ ভোগ দিবেন, মঙ্গলবারে কলা ভোগ দিবেন, বুধবারে মাখন, বৃহস্পতিবারে মিশ্রি, শুক্রবারে চিনির বাতাসা, শনিবারে ঘৃত ঠাকুরকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। দেখবেন প্রসাদে সর্ব দুঃখ হানিস্বাদ। প্রতিপদ দিবসে ঘি ভোগ লাগিয়ে প্রসাদ পান, আপনার রোগ নাশ হয়ে যাবে। দ্বিতীয়া তিথিতে চিনি ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, দেহে বল বুদ্ধি বৃদ্ধি হবে। তৃতীয়াতে দুগ্ধ ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, সর্বদুঃখ নাশ হবে। চতুর্থীতে চিনির বুড়া লাগিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, বিঘ্ন নাশ হবে। পঞ্চমীতে কলা ভোগ লাগিয়ে প্রসাদ পান, আপনার মেধাশক্তি বৃদ্ধি পাবে। ষষ্ঠীতে মধু ভগবানকে অর্পণ করে নিবেদন করে প্রসাদ পান, অতি তাড়াতাড়ি ভগবান পাদপদ্ম লাভ করতে পারবেন। সপ্তমীতে আখের গুড় ভগবানকে ভোগ দেন, আপনার দুঃখ নাশ হয়ে যাবে। অষ্টমীতে খই ভোগ দিবেন, প্রসাদ পাবেন, দেখবেন তিতাব জ্বালা নাশ হয়ে যাবে। আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক। নবমীতে নারকেল ভোগ দিয়ে প্রসাদ পান, দেহের মধ্যে সৎসাহস উৎপন্ন হবে। দশমীতে তিল বা তিলের লাড্ডু ভোগ দিয়ে প্রসাদ পান, আপনার যমলোক নিবারণ হয়ে যাবে। একাদশীতে নিজের ঘরে বসাবেন দই, দই ভগবানকে ভোগ দিয়ে সেই দই প্রসাদ পাবেন, আপনি সম্পত্তি লাভ করতে পারবেন। দ্বাদশীতে চিরা ভোগ দিয়ে প্রসাদ পাবেন, শ্রীকৃষ্ণের ভক্তি অতি তাড়াতাড়ি লাভ করতে পারবেন। ত্রয়োদশীতে ছানা পনির দিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, আপনার বংশেতে প্রজা বৃদ্ধি হবে, অর্থাৎ পুত্র সন্তান বৃদ্ধি হবে। চতুর্দশীতে ছাতু ভোগ লাগালে বিষ্ণুলোক প্রাপ্ত হইতে পারবেন। অমাবস্যা পূর্ণিমাতে মিষ্টান্ন ভোগ দিবেন, দধি দুগ্ধ ঠাকুরের ভোগ দিবেন, তাহলে পিতৃলোক আপনার উদ্ধার হয়ে যাবেন। এই জন্য প্রসাদে সর্বদুঃখ হানিস্বাদ। মানুষ জানে না এই ভগবানের প্রসাদের কি অপূর্ব মহিমা। যদি এইভাবে ভোগ লাগিয়ে মানুষ প্রসাদ পেতে পারে, তাহলে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বৈশাখ মাসের প্রথম দিবসে গুড় ভোগ দিবেন, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিবসে মধু ভোগ দিবেন, আষাঢ় মাসের প্রথম দিবসে মাখন ভোগ দিবেন, শ্রাবণ মাসের প্রথম দিবসে দধি ভোগ দিবেন,
ভাদ্র মাসের প্রথম দিবসে মিশ্রি ভোগ দিবেন। আশ্বিন মাসের প্রথম দিবসে পায়াস ভোগ দিবেন। কার্তিক মাসের প্রথম দিবসে দুধ ভোগ দিবেন। অগ্রহায়ণ মাসের প্রথম দিবসে খাজা ভোগ দিবেন। পৌষ মাসের প্রথম দিবসে লাবড়ি ভোগ দিবেন। মাঘ মাসের প্রথম দিবসে ঘৃত ভোগ দিবেন। ফাল্গুন মাসের প্রথম দিবসে নারিকেল ভোগ দিবেন। চৈত্র মাসের প্রথম দিবসে পঞ্চামৃত তৈরি করে ভগবানের ভোগ লাগাইবেন। অতি উত্তম গতি লাভ করতে পারবেন। এতদ্ দ্বারা বোঝা গেল যে ভগবানকে সর্বদা উত্তম উত্তম বস্তু অর্পণ করিবেন, কখনো খারাপ বস্তু প্রদান করিবেন না। এবং ভগবানের প্রসাদ দ্বারাই ভগবানের ভক্ত বৈষ্ণবকে সেবা করাবেন, ভোজন করাবেন, স্বয়ং নিজেও ভোজন করবেন। যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় না, শাস্ত্রে নিষেধ আছে, সেইগুলো কখনো নিবেদনও করবেন না, নিজেও খাবেন না। অতএব জিহ্বার লালসা ত্যাগ কর। কখনো আমিষ দ্রব্য ভগবানকে ভোগ দিবেন না, এতে অপরাধ হয়। এতে ভগবান পাদপদ্ম লাভ করা কঠিন হয়ে পড়বে। আজ পর্যন্ত যারা জিহ্বার লালসা ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন, যারা শিষ্ণ উদর পরায়ণ হয়ে আছেন, তারা কখনো শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবেন না। সুতরাং বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের পরে আমিষ দ্রব্য, মৎস্য মাংসাদি, মদ্যপানাদি সম্পূর্ণভাবে পরিত্যাজ্য। যদি কেউ দীক্ষা গ্রহণের পরেও আমিষ দ্রব্য আদি গ্রহণ করছেন, তারপরে সাধুসঙ্গ সৎসঙ্গ করতে করতে আপনি আবার প্রসাদভোজী হয়ে গেছেন, তো প্রসাদভোজী হওয়ার পরে আপনি আবার দীক্ষা গ্রহণ করবেন, কারণ ওই মন্ত্রের বীজ নষ্ট হয়ে গিয়েছে আপনার গুরুদেবের কাছ থেকে। আপনি আবার পুনঃসংস্কার হবেন। একটা বীজ বেশি পুরানো হয়ে গেলে ওটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য গুরুদেবের নিকট থেকে পুনরায় আবার সংস্কার হয়ে যাবে। তুচ্ছ সঙ্গ, তুচ্ছ সুখাসিক্তম, মধ্যমাংসং নিষেবনম। বিষ্ণু জামল গ্রন্থে বললেন, প্রসাদা গ্রহণম বিষ্ণু বর্জিত বৈষ্ণবস্থ। বৈষ্ণবগণ তুচ্ছ সঙ্গ ত্যাগ করবে, অসৎসঙ্গ ত্যাগ করবে, অনিত্য সুখেতে আসক্তি হবে না, মদ্যপান, মৎস্য মাংসাদি কখনো ভক্ষণ করবে না, এগুলো বর্জন। বিষ্ণুর অনিবেদিত দ্রব্য সর্বদাই বর্জন করিবে। কেবল বিষ্ণুর প্রসাদ আদরের সহিত গ্রহণ করিবে। তাই আমাদেরকে জানতে হবে কোন কোন দিবসে কি খেলে আমাদের কি ক্ষতি হয়। সাধারণ মানুষ তা জানে না বলেই ভোজনের দ্বারা তার ভোজন নষ্ট হয়ে যায়। ভোজনের দ্বারা দেহ বিনাশ হয়। যেমন প্রতিপদে কুমড়া খেতে নেই, দ্বিতীয়াতে ছোট কাটা বেগুন খেতে নেই, বৃহতি তৃতীয়াতে পটল খেতে নেই, চতুর্থীতে মূলা খেতে নেই, পঞ্চমীতে বেল খেতে নেই, ষষ্ঠীতে নিম পাতা খেতে নেই, সপ্তমীতে তাল ভক্ষণ নিষিদ্ধ, অষ্টমীতে নারিকেল ভক্ষণ নিষিদ্ধ, নবমীতে লাউ খাওয়া নিষিদ্ধ, দশমীতে কলমি শাক খাওয়া নিষিদ্ধ, একাদশীতে সীমাদি পঞ্চরবি শস্য খাওয়া নিষিদ্ধ, দ্বাদশীতে পুঁই শাক খাওয়া নিষিদ্ধ, ত্রয়োদশীতে বড় বেগুনও খাওয়া নিষিদ্ধ, চতুর্দশীতে মাসকালেই খাওয়া নিষিদ্ধ, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, অষ্টমী, চতুর্দশী এই 5 দিন মৎস্য মাংসাদি সেবন করা নিষিদ্ধ, স্ত্রী সহবাস করা নিষিদ্ধ, তৈলমর্দন করা নিষিদ্ধ। রবিবারে কখনো আদা খেতে নেই। এইভাবে অনেক অনেক দ্রব্য দেওয়া আছে।
যে এইগুলা ভক্ষণ করলে পরে আমাদের বিরাট ক্ষতি হবে, আমাদের প্রত্যয় ব্যয় হবে এবং আমাদেরকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে। ভগবানের সেবা পূজা করতে গেলে আগে জানতে হবে কি কি দিনে কি কি ভোগ লাগাবেন, কি কি দিনে ঠাকুরের কি কি পোশাক পরাবেন। যেমন ধরেন রবিবারে লাল পোশাক পরাবেন, সোমবারে সাদা পোশাক পরাবেন, মঙ্গলবারে গোলাপি পোশাক পরাবেন, বুধবারে সবুজ রঙের পোশাক পরাবেন, বৃহস্পতিবারে হলুদ রঙের পোশাক পরাবেন, শুক্রবারে বিচিত্র বা ঘৃত কালারের পোশাক পরাবেন, শনিবারে নীল অথবা কালো কালারের পোশাক পরাবেন, একাদশী ব্রত লাল রঙের পোশাক পরাবেন, অমাবস্যাতে কালো রঙের বা নীল রঙের পোশাক পরাবেন, পূর্ণিমাতে সাদা পোশাক পরাবেন। এইভাবে জানতে হবে ভগবত সেবা পূজার পরিপাটি, না হলে সেবা অপরাধে পরে আপনাকে মরতে হবে। শাস্ত্রে বৈষ্ণব 32 প্রকার সেবা অপরাধের কথা বলে গিয়েছেন। তো সেবা অপরাধ থেকে মুক্ত হতে গেলে কি হয়, প্রত্যহ 1 অধ্যায় করে গীতা পাঠ করতে হবে। যিনি প্রত্যহ 1 অধ্যায় করিয়ে গীতা পাঠ করেন তিনি প্রতিদিনের 32 প্রকার সেবা অপরাধ থেকে মুক্ত হয়ে যান। যিনি প্রতিদিন শালগ্রাম শিলাতে তুলসী পাতা অর্পণ করেন ভগবান শ্রীহরি তাহার 32 প্রকার অপরাধ মার্জন করে দেন। দ্বাদশীতে বিষ্ণু সম্বন্ধীয় অর্থাৎ যারা রাত্রি জাগরণ করেন, দ্বাদশীতে তুলসীকে খুব স্তুতি পাঠ করেন, ভগবান তার 32 প্রকার অপরাধ ক্ষমা করে দেন। শ্রীকৃষ্ণের শঙ্খ চক্র আদি চিহ্ন বিভূষিত হইয়া অঙ্গের মধ্যে ধারণ করিয়া যারা শ্রীহরির পূজা করেন শ্রীহরি তার সহস্র অপরাধ ক্ষমা করে দেন। পদ্মপুরাণে লেখা আছে, সর্বপ্রকার পাপাচরণ করিয়াও যদি কেউ শ্রীহরি শরণাগত হয় তাহলে সেই মানুষ মুক্ত হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি হরির নিকটে অপরাধ করে অর্থাৎ পূর্বোক্ত 32 প্রকারের সেবা অপরাধ করে সেই মানুষের মধ্যে অধম। তবে সে যদি নামাশ্রয় গ্রহণ করে অর্থাৎ অবিরত হরিনাম করতে থাকে তাহলে নাম প্রভুর কৃপাতেও তিনি সেবা অপরাধ থেকে মুক্ত হইবেন। পরন্তু নাম সকলেরই বন্ধু, নামের নিকট যদি অপরাধ হয়ে যায় তাহলে সেই অপরাধযুক্ত নাম সেবা অপরাধ থেকে আপনাকে মুক্ত করতে পারবে না, আপনাকে নরকেই যেতে হবে। বিষ্ণু জামল গ্রন্থেতে লেখা আছে, ভগবান বললেন, এই সংসারে যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক আমার নাম সংকীর্তন করেন আমি তার কোটি অপরাধ মার্জন করে থাকি, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। হরিভক্তি বিলাসীতে লেখা আছে, সংবৎসরের মধ্যে যদি কেউ সকরু তীর্থে গিয়ে উপবাস থাকিয়া গঙ্গা স্নান করেন তাহলে তিনি 32 প্রকার অপরাধ থেকে মুক্ত হন। অথবা মথুরায় 1 রাত্রি বাস করিয়া 1 রাত্রি উপবাস করিয়া যদি যমুনায় স্নান করেন তাহলে তিনি সব অপরাধ থেকে মুক্ত হয়ে থাকেন। আবার এই 2 তীর্থে বাস করিয়াও যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা করেন তাহলে তিনি সহস্র জন্মের শত শত অপরাধ থেকে মুক্ত হইয়া থাকেন। এই জন্য মথুরায় বাসের একটি অপূর্ব মহিমা। দেখবেন আপনারা অনেক সাধু সন্ত মহাত্মাগণ তারা কার্তিক মাসে গিয়ে মথুরা মণ্ডলে বাস করে থাকেন। তাই সেবা অপরাধ সর্বজনের বর্জনীয়। যাতে সেবা অপরাধ না হয় সেই দিকে লক্ষ্য রেখেই ভগবানের সেবা পূজা করে যাবেন। আচ্ছা, সেবা অপরাধ যে 32 প্রকারের কথা আলোচনা করে আছে তা কি কি, আমরা কেমন করে বুঝবো কোনটি করলে আমাদের সেবা অপরাধ হয়? প্রথমত বললেন,
কোনো গাড়ি ঘোড়ায় যানে আরোহণ করিয়া হস্তপদ না ধৌত করিয়া যদি মন্দিরে ঢুকে পড়ো, আপনার অপরাধ হবে। চরণে পাদুকা ধারণ করিয়া যদি মন্দিরে ঢুকে যাও, আপনার অপরাধ হবে। দোলযাত্রা, জন্মাষ্টমী প্রভৃতি উৎসব সমূহ যদি দর্শন করতে না যাও, আপনার অপরাধ হবে। শ্রীমূর্তি দর্শন করিয়া যদি প্রণাম না করো, আপনার অপরাধ হবে। উচ্ছিষ্ট বা অশুষ অবস্থায় ভগবত দর্শনাদিতে অপরাধ হয়। এক হস্তের দ্বারা প্রণাম করাও নিষেধ, এতেও অপরাধ হয়। এই জন্য দূরে থাকতে হয়। অশুষ অবস্থায় কোনো মঠ মন্দিরে প্রবেশ করতে নাই, দূরে থাকতে হয়। শ্রী বিগ্রহের সম্মুখে কতগুলি কার্য আমাদের অপরাধজনক তা আমরা জানি না। যেমন শ্রী বিগ্রহের অগ্রে প্রদক্ষিণ, অর্থাৎ প্রদক্ষিণের সময় শ্রী বিগ্রহের সম্মুখে আসিয়া যে রীতিতে প্রদক্ষিণ করা হইয়াছে সেই রীতির পরিবর্তন না করিয়া প্রদক্ষিণ করলেও সেটা অপরাধ হয়। অর্থাৎ শ্রী বিগ্রহকে পৃষ্ঠ দেখাইয়া প্রদক্ষিণ করা। শ্রী বিগ্রহের সম্মুখে পদপ্রসারণ করিয়া বসা। পর্যাঙ্ক বন্ধন, অর্থাৎ বিগ্রহের অগ্রে হস্ত দ্বারা জানুদ্বয় বন্ধন পূর্বক উপবেশন করা। শ্রী বিগ্রহের সম্মুখে শয়ন করা। শ্রী বিগ্রহের সম্মুখে ভোজন করা। শ্রী বিগ্রহের সম্মুখে মিথ্যা কথা বলা। শ্রী বিগ্রহের সম্মুখে উচ্চস্বরে কাউকে কথা বলা, গালিগালাজ করা। শ্রী বিগ্রহের সম্মুখে পরস্পরের অপ্রাসঙ্গিক বিষয়ী বার্তালাপ করা। শ্রী বিগ্রহের সম্মুখে রুদন করা। শ্রী বিগ্রহের সম্মুখে কলহ করা। শ্রী মূর্তির সম্মুখে কাহার প্রতি অনুগ্রহ বা নিগ্রহ করা। শ্রী মূর্তির সম্মুখে কাহার প্রতি নিষ্ঠুর বাক্য প্রয়োগ করা, এগুলো অপরাধ। কম্বল গায়ে দিয়ে সেবা কার্য করাও অপরাধ। শ্রীমূর্তির সাক্ষাতে পরনিন্দা করা অপরাধ। শ্রীমূর্তির সাক্ষাতে পরের স্তুতি করা অপরাধ। শ্রীমূর্তির সাক্ষাতে অশ্লীল কথা বলা অপরাধ। শ্রীমূর্তির সাক্ষাতে অদূপ বায়ু ত্যাগ করা অপরাধ। এই সমস্ত ভগবানের সম্মুখে করিতে নাই, করলেই অপরাধ হয়। যদি সামর্থ্য থাকে তাহলে উত্তম উপচার দিয়ে পূজা করবেন। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ উত্তম উপচার ভগবানকে না দিয়ে গৌণ উপচার দিয়ে পূজা করেন, তাহলে তিনিও 32 প্রকার অপরাধের মধ্যে এক প্রকার অপরাধী হয়ে যাবেন। অনিবেদিত দ্রব্য ভক্ষণ করাটাও অপরাধ। যে কালে যে ফলাদি জন্মে সেই কালে সেই ঋতুফল ভগবানকে না দিলেও গেলে অপরাধ। আনিত দ্রব্যের অগ্রভাগ অন্যকে দিয়া দিলে অবশিষ্ট দ্রব্য ভগবত নির্মিত ব্যঞ্জনাদি ব্যবহার করা অপরাধ। শ্রীমূর্তিকে পিছনে রেখে বসা অপরাধ। শ্রীমূর্তির সম্মুখে অন্য কাউকে পায়ে ধরে প্রণাম করা অপরাধ। গুরুদেব কোনো প্রশ্ন করলে চুপ করিয়া থাকাটা অপরাধ। নিজের প্রশংসা নিজে করাটাও অপরাধ। দেবতাদের নিন্দা করা সেটাও অপরাধ। সুতরাং এই সমস্ত কার্য হইতে বিরত থেকেই ভগবানের সেবা পূজা করবেন, তবেই আপনার কল্যাণ হবে। শ্রী বিষ্ণুর নিকটে এই উপরোক্ত 32 প্রকার অপরাধ যা আমরা কীর্তন করলাম, সেই সেবা অপরাধের কারণেই মানুষ উত্তম গতি লাভ করতে পারে না। এই বিষয়ে বিভিন্ন পুরাণে একটু ভিন্ন ভিন্ন ভাবে লেখা আছে। ভগবান বিষ্ণু বললেন, হে ধরণী, আমি যে 32 প্রকার অপরাধের কথা তোমাকে বললাম,
বৈষ্ণবগণ ভক্তগণ যত্নপূর্বক তাহা পালন করিবেন। যাহারা আমার কথিত এই সমস্ত অপরাধ বর্জন করেন তারা সর্বোত্তম অপরাধ বর্জন করে তারা সর্বধর্মচ্যুত হইয়া চিরকাল নরকে বাস করে। অর্থাৎ ভগবান যে 32টি বিধানের কথা বললেন এই কটাকে আমাদের পালন করতে হবে। যদি আমরা বর্জন করে দেই, পালন না করি, তাহলে আমাদের অপরাধের কারণে নরকে যেতে হবে। এছাড়াও আরও অন্যান্য পুরাণেও এই বিষয়ে কিছু তত্ত্বকথা বলে গিয়েছেন। যেমন বিষয়ীর অন্ন খাওয়া, রাজন্য গ্রহণ করা, এটাও এক অপরাধের মধ্যে পড়ে। অন্ধকার গৃহে ঠাকুর ঘরে ঢুকে মূর্তিকে স্পর্শ করা অপরাধ। বিধিলঙ্ঘন করিয়া ঠাকুরকে স্পর্শ করাটা অপরাধ। অশুদ্ধ বসনাদি পরে বা অশুচি অবস্থাতে ঠাকুর ঘরে ঢুকে বিগ্রহ স্পর্শ করা অপরাধ। আচমন না করিয়া বিগ্রহ স্পর্শ করা অপরাধ। বাধকে মন্দিরের দ্বার উদ্ঘাটন না করলে অপরাধ হয়। এই জন্য 3টি হাতে তালি দিয়ে মন্দিরের দ্বার উদ্ঘাটন করতে হয়। মাংসাদি আমিষ দ্রব্য ভগবানকে নিবেদন করা অপরাধ। পাদুকা পায়ে দিয়ে মন্দিরে গমন করা অপরাধ। কুকুরের উচ্ছিষ্ট স্পর্শ করে স্নান না করে মন্দিরে প্রবেশ করা অপরাধ। পূজা করিতে করিতে অন্য লোকের সঙ্গে বিষয়ে কথা বলা অপরাধ। পূজা করিতে করিতে মল মূত্র ত্যাগ করার নিমিত্ত গমন করাটাও একটা অপরাধ। শ্রাদ্ধাদি না করিয়া ভোজনান্ন গ্রহণ করা অপরাধ। মাল্য চন্দনাদি প্রদান না করিয়া অগ্রে ভোজন দান করাটা অপরাধ। নিষেধ পুষ্পের দ্বারা যদি হরি পূজা করা হয় তাহলে সেটাও অপরাধের মধ্যে পড়ে। দন্তধাবন না করিয়া ভগবানের সেবা পূজা করাটাও অপরাধ। স্ত্রী সম্ভোগ করিয়া স্নান না করে ঠাকুরের কোনো দ্রব্য স্পর্শ করা সেটা অপরাধ। রজস্বলা অবস্থায় নারীগণ যদি শ্রী বিগ্রহকে স্পর্শ করে পূজা দিয়ে বিগ্রহের সেবা কার্যের কিছু করতে যায় সেটা অপরাধ। তৈল সরিষার তেল গায়ে দিয়ে ঠাকুরের সেবা পূজা করা অপরাধ। মৃতদেহ দর্শন স্পর্শন করিয়া ঠাকুর ঘরে প্রবেশ করা অপরাধ। রক্তবর্ণের লাল বস্ত্র পরিধান করে ঠাকুর সেবা করা অপরাধ। নীল বস্ত্র পরিধান করিয়া ঠাকুর সেবা পূজা করা অপরাধ। অধৌত বস্ত্র পরিয়া ঠাকুরের সেবা পূজা করা অপরাধ। পরক্রিয় বস্ত্র পরে ভগবান সেবা পূজা করা অপরাধ। মলিন বস্ত্র পরিধান করিয়া সেবা পূজা করা অপরাধ। শবদর্শন করিয়া ঠাকুরের সেবা পূজা করা অপরাধ। পূজা করিতে করিতে অদবায়ু ত্যাগ করা অপরাধ। শ্মশানে গমন করিয়া স্নান না করে এসে ঠাকুর ঘরে ঢুকলে অপরাধ। ভুক্ত দ্রব্য জীর্ণ খারাপ দ্রব্য ভগবানকে দান করা অপরাধ। গাঁজা, বাং, আফিং, চরস প্রভৃতি মাদক দ্রব্য ব্যবহার করা অপরাধ। আমিষ জাতীয় দ্রব্য ভোজন করা অপরাধ। কুষ্মন্ত শাক ভক্ষণ করা অপরাধ। ঔষধ অবস্থায় ভগবত দর্শন পর্শনে অপরাধ। এই সমস্ত কার্য করিয়া শ্রীহরিকে স্পর্শ করিলেই অপরাধ হয়ে থাকে। অতএব ভগবত স্পর্শ করা যাবে না। মন্দিরের বাইরে থেকে দূরের থেকে ভগবান দর্শন করে দণ্ডবত প্রণাম করবেন। কখনো ভিতরে স্পর্শ করে ঠাকুরকে স্পর্শ করার স্পর্ধা করবেন না, তাহলে অপরাধী হয়ে যাবেন। শৌচ অন্তে পবিত্র অবস্থায় আপনি শ্রী বিগ্রহের সেবা পূজা করবেন।
এইবার ভগবানের নৈবেদ্য সম্পর্কে আমরা আরও কিছু তত্ত্বকথা আলোচনা করব, তবে এই পর্বে নয়, আগামী পর্বে। এই পর্বটি হল ষষ্ঠ পর্ব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম দিবসের পাঠের যে বিষয়বস্তু আছে তারই ষষ্ঠ পর্বটি আমরা আস্বাদন করলাম। আগামী সপ্তম পর্বতে আমরা বলবো যে ভগবানের নৈবেদ্যতে কী কী দ্রব্য দেওয়া যায়, কী কী দ্রব্য দেওয়া নিষেধ, কেন নিষেধ, সেইগুলা দিলে কি ক্ষতি হয়, খেলে কি ক্ষতি হয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। জয় রাধে, শ্রী রাধে।